নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ১৪টিতে বিজয়ী হয়েছে বিএনপি। এসব আসনে বিএনপি প্রার্থীর তুলনায় জামায়াত জোটের প্রার্থীরা ভোট কম পেয়েছে ৯,১০,৫৩৬টি। অথচ চট্টগ্রামে জামায়াত বিজয়ী হওয়া ২ আসনে বিএনপি ভোট কম পেয়েছে ৫২,৭৮৬টি। বিএনপি জয়ী হওয়া চট্টগ্রামের প্রতিটি আসনে গড়ে ভোটের ব্যবধান ৬৫,০৩৯। জামায়াত জয়ী হওয়া আসনে বিএনপির সঙ্গে গড় ভোটের ব্যবধান ২৬,৩৯৩। এবার একটি আসনে সর্বোচ্চ ১,১৩,৩৩৮টি ভোটের ব্যবধানে জয় পেয়েছে বিএনপি। জয়ের ক্ষেত্রে বিএনপির জনমুখিতা, অভিজ্ঞ প্রার্থী নির্বাচন, তারেক রহমানের নেতৃত্ব জোরালো ভূমিকা রেখেছে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারেক রহমানের যে অবিচার হয়েছে, এটাকে মানুষ সহজেই এটা তার প্রতি একটা সিম্পেথি, এটা বেশি আকৃষ্ট করছে মানুষ আরও। তার যে ৩১ দফা কর্মসূচি যদি করতে বাংলাদেশ একটা পৃথিবীর মধ্যে একটা আদর্শ রাষ্ট্র হিসেবে পরিণত হবে। জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটাও বিএনপি ধারণ করে। তো সব কিছু আসলে বিএনপির অনেক বেশি অনুকূলে ছিল। বিএনপির হয়তো তৃণমূল পর্যায়ে কিছু কর্মীদের উশৃঙ্খল আচরণ, এগুলো হয়তো বিএনপির সম্ভাবনাকে একটু সীমিত করেছিল। আদারওয়াইজ বিএনপিকে আসলে এই প্রেক্ষাপটে ঠেকানোর কোনো কারণ ছিল না বা সুযোগও ছিল না। যে রেজাল্ট হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই খুব আশ্চর্য বা বিস্মৃতি হওয়ার মতো কোনো রেজাল্ট হয় নাই, বরং মানুষের আকাঙ্ক্ষা ছিল বিএনপি আরও বেশি ভোটে বিজয়ী হবে, আসন পাবে। এদিকে জামায়াত ইসলামী প্রার্থী নির্বাচন ও অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও ভোটের মাঠে অতীতের চেয়ে ভালো করেছে দলটি, বলছেন বিশ্লেষকরা। জামাতের সাথে এনসিপি থাকাটাও জামাতের ক্ষেত্রে একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তরুণদের যে আবেগ উচ্ছ্বাস, জুলাই আন্দোলন কেন্দ্রিক তাদের যে সচেতনতা, সেই সচেতনতার অনেকটাই জামাত ক্যাপচার করতে পেরেছে। আওয়ামী লীগ যেহেতু নাই মাঠে, সেই হিসেবে ভোটাররা কিন্তু তাদের নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করে নিয়েছে। তো রিঅ্যারেঞ্জমেন্টের এই টানাটানিতে বিএনপি একটু বেশি সুবিধা করতে পেরেছে, কারণ বিএনপি অনেক বড় দল এবং অনেক আগে থেকেই রাজনীতির মাঠে বেশি সক্রিয়। অতীতের তাদের যে দুঃখজনক স্মৃতি আছে সবগুলো মিলিয়ে অতীত থেকে শিক্ষা নিয়ে তারা ভবিষ্যতে সুশাসনের পথে হাঁটবে। বিএনপির নামে যে বদনাম ছিল ৫ই আগস্টের পরেও সেটা গুছানোর চেষ্টা করবে। ন্যায় বিচার, আইনের শাসন এবং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে, সেটাই প্রত্যাশিত। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমান নিজেকে নতুনভাবে উপস্থাপন, ব্যতিক্রমী প্রচার, স্পষ্ট বাচনভঙ্গি, প্রতিপক্ষকে আক্রমণ না করে সমীহ করার মানসিকতা মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। বিএনপির ৩১ দফা জুলাই সনদের পক্ষে অবস্থান নেওয়া তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার কারণেই এই বিজয় বলে মনে করছেন অনেকে। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।